হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। সমস্ত শরীর খারাপ কাটিয়ে আস্তে আস্তে ভালো আছি, তাই বললাম মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল আমার ডেলি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, বিছনাপত্র তুলে নিয়ে চলে আসলাম সোজা বন্ধুরা রান্নাঘরে। আর রান্নাঘরে কালকে দুপুরবেলা একদম শরীরটা দিচ্ছিল না, তাই দুপুর থেকে যত বাসন ছিল সমস্ত কিছু জড়ো হয়েছে এই বেসিনের মধ্যে। তো সমস্ত বাসন মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম এক বেসিন, তারও বেশি বাসন জমে গেছে। কিচ্ছু করার নেই, সেই দুপুর থেকে সকাল অবধি বাসন জমছে হবে। তো বলো বন্ধুরা, শরীরটা দিচ্ছিল না তাই করিনি। তো যাই হোক, একা সংসারে একা যতটুকু পারি টুকটুক করে করি, বলার কেউ নেই, শোনার কেউ নেই, দেখার কেউ নেই, তাই নিজের মতো নিজে করি। তো এই যে এদিকে রান্নাঘর একদম টিপটাপ করে গুছানো হয়ে গেছে। তারপরে এদিকে তিশামণি দুটো শাড়ি কিনেছে, তো ওইগুলোই দেখাতে এসেছে। ওই যে কাতান না, জাল কাতান বলে, ওই জাল কাতান ওর একটা, ওর মার একটা কিনেছে, তো সেইটাই দেখাতে এসেছে। শাড়িগুলো বেশ সুন্দরই লাগলো। তো তারপরে তিশামণি শাড়ি নিয়ে আসার পথে আমার জন্য নিয়েছিল লেস, আবার মনার জন্য নিয়েছিল এক প্যাকেট লেস। তো আমার লেসটা আমি বসে বসে খাচ্ছি, তিশামণি জানে আমি কিছু খেতে পাচ্ছি না, আর ও আমাকে ভীষণই ভালো বসিয়ে দিয়েছি। এই যে ওই দেখো, রান্নাঘরের দিকে ভাত হচ্ছে, এদিকে এখন এবার ছাগলের জন্য 2-4টে খোল ভিজাবো এই গামলার মধ্যে। আর দোকান করে নিয়ে এসেছি, দোকান যা যা লাগবে সমস্ত কিছুই করে নিয়ে এসেছি। এই দেখো, কিন্তু আমার কেমন পাগল পাগল লাগছে। দেখো, দুদিনের শরীর খারাপে চোখ মুখ এমন হয়ে গেছে, রুগীতে কিস্তিরি লাগছে নিজেকে দেখতে। তো যাই হোক, তো এবার হচ্ছিলো ইয়ে করবো, মশলাটা করবো। দিশামণি গেছিলো বাজারে, দিশামণির কাছে আনতে দিয়েছিলাম একটুখানি মাংস। তো মশলা করবো, যেটা আমার সবচাইতে মানে বিশ্রী কাজ লাগে, একদম ভালো লাগে না মশলা করতে, তবুও করবো। এক কথায় বলতে পারবো একটা অসহ্যকর কাজ আমার মশলা করাটা মনে হয়, জানো বন্ধুরা। তো অসহ্যকর আমার লাগলেই তো আর হবে না, মশলা ছাড়া মাংস হয় না। তো সেটাই করবো। তো চলো, খোলটা ভিজিয়ে দিলাম, ঝপাঝপ মশলাটা করে নিই, ঠিক আছে। মানে এরকম ক্যামেরা ধরে থাকলে তাহলে তো আর মশলা করা হবে না। তাহলে এরকম ক্যামেরা ধরে থাকলে এক হাতে এরকম করে শিলনোড়া বাজতে হবে, আর এক হাতে মশলা হবে না। তো যাই হোক, চলো চটপট করে মশলাটা করে নিয়ে আসছি। তো তারপরে আর কি বন্ধুরা, আজকে যেহেতু মহালয়া, একটু মাংস না হলে ঠিক জমে না। তো তিশামণি ওই যে বললাম শাড়ি আনতে গেছিলো, পিকু করতে দিয়েছিল শাড়িতে, তো তাই তিশামণির কাছে তখনই আনতে দিয়েছিলাম মাংস। তো মাংসটা ধোয়া হয়নি, সে প্লাস্টিকের মধ্যে ছিল। তো এই দেখো, এদিকে আবার মাংসটা ধুয়ে নিয়ে কষিয়ে নেবো। এই যে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একবারে দিয়ে দেবো, সোজা জল ঢেলে দেবো বন্ধুরা। তো তারপরে চলো, মাংসটা আস্তে আস্তে ধীরে ধীরে হোক, কোনো সমস্যা নেই। আমি এদিকে আমার মনে এই দেখো বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম গামলায় ঢেলেও ফেলেছি। আর মামের জন্য ভাত বেরিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি মাংস আর ভাত। এবার মামে মিলে খাবো। আর এখানে তো তরকারি ঢেলেছি। তো চলো এবার এটা, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো বন্ধুরা, দেখো পড়ে যাচ্ছিলো, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। পড়ে গেলে কি হতো বলো তো, খাওয়া একদম মাথায় চলে যেত, খাওয়া আমার মাথায় চলে যেত বন্ধুরা। এক্ষুনি পড়ে যাচ্ছিলো, এক্ষুনি, একটা সেকেন্ডের জন্য। চলো যাই হোক, বাদ দাও, ভাতটা খেয়ে নি। চলো, স্নান ধান করে চলে এসেছি বন্ধুরা। অনেকদিন পর একটু সাজুগুজু করলাম। শরীর খারাপের কদিন তো চুলটাই ঠিক মতো আশ্রয়নি, আর সাজুগুজু তো তবা মুখে আনাও ভুল। তো যাই হোক, স্নান ধান করে সমস্ত কাজকর্ম করে একদম কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে গেছিলাম স্নান করতে আর কি। তো স্নান করে এসেছি, এবার আমিও একটা ঘুম দেবো, বা মামিরা একটা জম্পেস ঘুম দেবো। ঘুম দিয়ে নিয়ে তারপরে আবার দুপুরবেলা ভাত খেতে উঠবো। এখন বাজে 1:45 মতো না, এখনই দুপুরবেলা চলে, বাট এখন তো আমরা খাবো না। এখন আমরা খেতে খেতে সেই 3:30 4:30 সময় ভাত খাবো। তো মেয়ে ঘুম দিচ্ছে দিক, আমিও মেয়ের পাশে শুয়ে একটা ঘুম দিয়ে নিই। চলো তারপরে আসছি, ঠিক আছে। তো এখন বাজে বন্ধুরা বিকেল 4:30 5টা। তো জানো, এখন আমি আমার জামা কাপড় তুলতে এসেছি। কালকের জামা কাপড়ও সমস্ত ভিজে ছিল, কেননা কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সারাদিনই বলতে পারো, টুকটুক করে। তো তার জন্য ঘরেই মেলা ছিল, ঘরে তো আর শুকা। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। একটু আগে ঘুম থেকে উঠে ভাত খেলাম, মেয়েকে খাওয়ালাম। সন্ধ্যা প্রায় ভাত খাওয়া সারা, আর কাল সন্ধ্যা লেগে যাবো সারা, এমন একটা ব্যাপার আমার মেয়ের সাথে হয়ে গেল। তো এবার ছাগলগুলোকে ঘরে তুলবো, পিছনে মেখে দেবো ছাগলগুলোর, এই সমস্ত টুকিটুকি কাজ আছে। আমি যে দেখলাম যে খেতে বসে তো দেরি হয়ে যাবে, এই জন্য বেলাবেলি ঘরটার ঝাঁট দিয়ে নিয়েই খেতে বসেছিলাম। তোমরা দেখলে জামা কাপড় তুললাম, জামা কাপড়টা তুলে নিয়ে ঘর ঝেঁটিয়ে তারপর খেতে বসেছি। আর এই যে আমার রাজনন্দিনী, তো কদিন ধরে দেখাই পাওয়া যাচ্ছে না। একটু সবাইকে হাই করে দে বন্ধুদের। হাই। কেমন আছিস এখন? ভালো আছি। জ্বর কমেছে? হ্যাঁ। 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 তো চলো বন্ধুরা, ছাগলের বিচুলিটা মেখে দিয়ে ছাগলকে চালায় তুলবো। ওই দেখো, দেখতে পাচ্ছি এই যে আলোটা জ্বলছে, ছাগলের ঘরে চালায় আলো জ্বালিয়ে দিচ্ছি ছাগলগুলো তুলবো বলে। তো তার মাঝখানে মনে হলো তোমাদের কাছে একটুখানি আসি, তো তাই চলে আসলাম। তো চলো ছাগলগুলো তুলে নিয়ে তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আর মেয়ের হচ্ছে
মেয়ে গেছে ওর মেজমার ঘরে, তো যাক। তার এদিকে আমার সন্ধ্যাটা কমপ্লিট। আর এই দেখো এদিকে চেয়ারের উপরে অবস্থাটা দেখো, এতগুলো জামা কাপড় এবার এখন গুছাবো, এগুলো সব দিয়ে নিয়ে মেয়েকে পড়াতে বসাবো। তো চলো দেখি কোনটুকু গুছাতে পারি আজকে, সবই যদিও পারবো না সব গুছাতে, যেটুকু পারি দেখি। এদিকে আমাদের মামের অবস্থা দেখো বন্ধুরা, মেয়েকে ডাক দিয়েছি বই পড়াবো বলে, মেয়ে মেজমার ঘর থেকে এসে সোজা শুয়ে পড়েছে, বলছে হাত লেখাটা কর। আর আমার অবস্থা দেখো, আমিও মেয়ের পাশে শুয়ে পড়েছি। শরীরটা ভালো হলে দুর্বলতাটা তো কাটেনি, মামের অবস্থা খারাপ নাকি শোনাই, তাই না? তো চলো, যত এখন আলসামি লাগুক লাগালে হবে না, মেয়ের পড়াশোনা কদিন খুব মানে আর কি ইয়ে হয়ে গেছে। তো এখন মেয়েকে হাতে লেখা করাবো, এদিকে মেয়ের হাতে লেখা দিয়ে যাবো, দিয়ে নিয়ে ওইদিকে যাবো ছাগলের বিচুলি মেখে দিতে, ছাগলকে ঘরে তুলে দেওয়া হয়ে গেছে, আর ছাগলের বিচুলি কটা মেখে দেবো, আর এদিকে মেয়েকে পড়াতে বসে মানে হাতে লেখা দিয়ে যাবো, হাতের লেখাটা হাতে পারবো করতে লাগবে, আমি এদিকে বিচুলিটা মেখে দিয়ে আসি। মামে দুজনেই শুয়ে পড়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো তারপরে মেয়েকে টেনে তুলে দিয়েছি, কেননা একদম পড়াশোনার বেলায় গাফিলতি করলে হবে না, যেহেতু শরীর খারাপে অনেক দিনই গাফিলতি গেছে পড়াশোনায়। তো তারপর আর কি বন্ধুরা, মামের পড়ে টড়ে উঠে নিয়ে লেগে গেছে খিদে, তো পেট তো আর শুনবে না। তো যাই হোক, দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম বড় নোনতা, তো মামে মিলে এখন সেটাই খাচ্ছে। হাতের লেখা কমপ্লিট করে এই দেখো এখন শুয়ে পড়েছে আবারও, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বললাম না বন্ধুরা, যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, একটাও ভাঁজ করা হয়নি। দেখো যা যা চেয়ার রয়েছে সব কটা ধরাই রয়েছে, আস্তে আস্তে পরে ভাঁজ করছি। খানি শরীরটা তো সুস্থ হচ্ছে, একটু একটু করে সংসারের দিকে আবার দায়িত্ব নেওয়া শুরু করেছি, কিছু করার নেই। আস্তে আস্তে একবারে প্রেশার দিলে তো হবে না, কারণ শরীরটা তো এখনো পুরো সুস্থ হয়নি নাকি। তো যাই হোক, মেয়ে এখন টান হয়ে শুয়ে পড়েছে, আমারও মেয়েকে পড়ানো কমপ্লিট, রান্নাবাড়ি নেই, এখন আমিও একটু মেয়ের পাশে শুয়ে পড়বো। বড় মশাই তো আস্তে আস্তে সেই ধরো রাত্রি 11টা, ঠিক আছে, সেই 11টা, আর এখন বাজে কেবল 8টা, সাড়ে 8টা। তো এতবেলা বসে থেকে কী করবো, একটুখানি শুই, একটু রেস্ট নিই, মেয়ের সাথে একটুখানি গল্প করবো, গল্প করতে করতে আমিও ঘুমিয়ে পড়বো, চোখে ঘুম দেখে বুঝতেই পারছো। তো এই হলো গিয়ে আজকে সারাদিনের ব্লগ, একটু একটু করে সুস্থ হয়ে একটু একটু করে সংসারের দিকে আবারও মন দেয়া। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরবেলা বড়মশাই বাড়ি আসেনি, জানো, ভালো লাগবে না মনটা। দুপুরবেলা বাড়ি আসে মানুষটা, আজকে দোকানে নাকি লোক আসেনি, মানে লোক কম এসছে, কর্মচারী কম এসছে, ওই জন্য বাড়ি আসেনি, একবার রাত্রে বাড়ি আসবে সেই 11টা, সাড়ে 11টার সময়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে আমাদের বই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, আজকে মহালয়া কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি মহালয়া দেখিনি, কিন্তু বাট মহালয়ার যে শব্দটা, রান্নাঘরে বাসন মাজছি আর শুনছি, ঘরে বসে শুয়ে শুয়ে মেয়ে মহালয়া দেখছিল, আমি রান্নাঘরে বাসন মাজছিলাম, তো সেটুকুই কানে যা গেছে ওই শুনছিলাম। আর ছোটোবেলায় আমি, দিদি, পাশের বাড়ি যে আরও বান্ধবীরা, সবাইকে ডাক দিতাম বিয়ের আগে, তখন কত বয়স, এই 12-13 বছর, এই আইরে মহালয়া দেখবো একসাথে, এরকম সব একবারে এরা গেরা সব ছোটো ছাটি সব বসে বসতাম লাইন দিয়ে, একসাথে সবাই মহালয়া দেখতাম। সেই সমস্ত দিনগুলো কোথায় হারিয়ে গেছে সত্যি, এখনকার ছেলেমেয়েরা সেই সব দিনগুলো আর বুঝবে না। এই হলো বিষয়, তো খুব মনে পড়ছিল সেই সব দিনগুলোর কথা, জানো তো। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে, ঠিক আছে। আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সদা সর্বদা হ্যাপি টিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। সবাই ভালোবাসা দিও, সবাইকে আমারও তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। লাভ ইজ অল, টাটা বন্ধুরা।